আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আপনি যদি বাড়িতে সূর্যমুখী ফুল চাষ করতে চান তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। এবং এই সূর্যমুখী ফুল চাষ করলে আপনার দুইটি দিকে লাভ হবে। এক, খুব সুন্দর ফুল পাবেন এবং দ্বিতীয়ত সূর্যমুখী ফুলের বীজ পাবেন, যেটা প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন। আর এই ভিডিওতে আপডেট সহই আপনি দেখতে পাবেন, এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, সূর্যমুখী চাষ করার জন্য এর চারা প্রয়োজন হবে। আপনারা বীজ থেকেও চারা উৎপাদন করতে পারেন বা অনেক নার্সারিতে সূর্যমুখী ফুল গাছের চারা পাওয়া যায়, আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এটা হচ্ছে রাশিয়ান জায়েন্ট সূর্যমুখী ফুলের চারা। আমি বীজ থেকে এই চারাটি উৎপাদন করেছি এবং আপনারা যদি দেখতে চান কিভাবে বীজ থেকে সূর্যমুখী ফুলের চারা উৎপাদন করতে হয় তাহলে কমেন্টে জানাবেন। আমি দ্রুত সূর্যমুখীর বীজ থেকে চারা উৎপাদন করার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এই চারাটি উৎপাদন করার জন্য আমি কাগজের খামে বীজ রোপণ করেছিলাম এবং তাতেই মানসম্মত চারা হয়েছে। এই চারাটিকে রোপণ করে দিতে হবে। দেখুন, বেশ বড় হয়ে গেছে। এই চারাটিকে আমি এখন রোপণ করে দেব। এই চারাটি প্রায় 1 ফুট হয়ে গেছে। আমি এই চারাটিকে রোপণ করে দেব। এটা যেহেতু রাশিয়ান জায়েন্ট, এই গাছটি অনেকটাই বড় হবে এবং ফুলের সাইজটাও অনেক বড় হবে। এজন্য আমি মাটিতেই এই চারাটিকে রোপণ করে দেব। এজন্য মাটিতে আমি একটা গর্ত করে নিচ্ছি। আমি একটু বড় মাপের গর্ত করে নিচ্ছি, কারণ এই গর্তে এই চারাটি রোপণ করলে এর শিকড়টা ভালোভাবে ছড়াবে এবং গাছটা গুণগত মানসম্পন্ন হবে। এবার আমি এই খাপ থেকে চারাটিকে বার করে নেব, খাপটিকে সম্পূর্ণভাবে ছিঁড়ে ফেলবো, তারপরে আমি চারাটিকে রোপণ করে দেব। সুপ্রিয় দর্শক, চারাটি রোপণ করার জন্য আমি যে পটিং মিডিয়া ব্যবহার করেছি এটাতে আছে 50% জৈব সার এবং 50% মাটি। দেখুন, কাগজটা প্রায় নষ্ট হতে শুরু করেছে, কারণ বেশ কয়েকদিন এই কাগজের মধ্যেই চারাটি ছিল। আপনারা এক বা একাধিক সূর্যমুখীর গাছ রোপণ করতে পারবেন এবং এই পরিচর্যা করলে আপনারা প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন একটা গাছ থেকে। এবং ফুল আপনারা কিভাবে বড় করবেন তার টিপস দেওয়া হবে। আপনারা খুব সহজেই এই সূর্যমুখী চাষ করতে পারবেন। গাছটিকে রোপণ করার জন্য আমি মাটিতে একটি গর্ত করে নিচ্ছি। এই গর্ত করার পরে জাস্ট চারাটিকে রোপণ করে দিতে হবে। সুপ্রিয় দর্শক, আমার গর্ত করা কমপ্লিট। এবার চারাটিকে বসিয়ে জাস্ট মাটি ভরাট করে দিতে হবে। আপনারা যদি এই বীজ সংগ্রহ করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখানে ক্লিক করে আপনারা খুব সহজেই রাশিয়ান জায়েন্টের বীজ সংগ্রহ করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, চারাটিকে আমি রোপণ করে দিয়েছি এবং চারাটি রোপণ হয়ে যাওয়ার পর এটাতে পানি প্রয়োগ করতে হবে। মাটিতে যেহেতু এই চারাটি রোপণ করছি, এজন্য বেশি মাত্রায় যদি পানি দিই তাহলেও কোনো ক্ষতি হবে না, গাছটি খুব ভালো গ্রোথ নেবে এবং কিছুদিনের মধ্যে গাছটি কতটা বড় হয়ে যাবে আপনারা দেখতে পাবেন আপডেট সহ এই ভিডিওতে। চারা রোপণ করার পর একটু বেশি মাত্রায় পানি প্রয়োগ করতে হবে, তাহলে গাছটি ঝিমিয়ে পড়বে না। সুপ্রিয় দর্শক, বেশ কয়েকদিন পর দেখুন চারাটি অনেকটাই বড় হয়ে গেছে এবং এর পাতার সাইজ দ্বিগুণ হয়ে গেছে। দেখুন গাছটি গ্রোথ নিতে শুরু করেছে। এবার এই গাছটিতে সার প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে আপনারা জৈব সার প্রয়োগ করতে পারেন, গোবর সার, পোলট্রির লিটার, পাতা পচা সার ইত্যাদি। সার প্রয়োগ করার আগে যদি এর গোড়াটা একটু আলগা করে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। এজন্য আমি এর গোড়ার মাটিটা আলগা করে নিচ্ছি এবং ড্রেন পদ্ধতিতে বা রিং পদ্ধতিতে আমি এই সারটিকে প্রয়োগ করে দেব। সার হিসেবে আমি কলার খোসা পচিয়ে তা থেকে একটা সার তৈরি করেছি, সেটা প্রয়োগ করব এবং গোবর সার ব্যবহার করব। আপনারা যদি রাসায়নিক সার প্রয়োগ করতে চান তাহলে এনপিকে 10-26-26, এনপিকে 15-15-15 বা ডিএপি সার আপনারা ব্যবহার করতে পারেন। সুপ্রিয় দর্শক, আমি রিং পদ্ধতিতে খুঁড়ে নিয়েছি এবং এই কলার খোসা পচানো যে সার সেটা আমি প্রয়োগ করে দিচ্ছি এবং এই সারটি আপনারা কিভাবে প্রস্তুত করবেন সে সম্পর্কেও একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এবং গোবর সারটিকেও আমি প্রয়োগ করে দিচ্ছি। দেখুন, একটু বেশি মাত্রায় আমি সার প্রয়োগ করে দিচ্ছি, তাহলে গাছের গ্রোথটা খুবই ভালো হবে। এবং এই রিং পদ্ধতিতে যদি আপনি সার প্রয়োগ করেন তাহলে 0% সার ওয়েস্ট হবে, বাদবাকি সারটা সম্পূর্ণ গাছ সংগ্রহ করতে পারবে। কারণ একটা রিং তৈরি করার পর সার প্রয়োগ করে যে মাটিটা তুলে রেখেছিলাম সেই মাটিটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে, তারপরে এটাতে সামান্য পানি প্রয়োগ করতে হবে। এবং যদি রাসায়নিক সার প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এটাতে পানি প্রয়োগ করা চলবে না, একদিন পরে এই গাছে পানি প্রয়োগ করতে হবে।
হবে, তাহলেই খুব ভালোভাবে সার সংগ্রহ করতে পারবে। বেশ কিছুদিন পর গাছের গ্লেজটা আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন, খুব ভালো গ্লেসি হয়ে গেছে এবং এই গাছে বাম্পার একটা ফুল নেওয়া যাবে। সুপ্রিয় দর্শক, বাম্পার ফুল নিতে হলে কি করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, গাছটা অনেকটাই বড় হতে শুরু করেছে। এবার এই গাছটা যখন একটু বড় হয়ে যাবে তখন এর সাকার প্রুনিং করতে হবে। আর যদি সাকার প্রুনিং করা হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে বড় সাইজের ফুল পাওয়া যাবে এবং একটা ফুল নিলেই এর সাইজটা খুব ভালো হবে। এক্ষেত্রে সাকার প্রুনিং অবশ্যই করতে হবে এবং নিচের যেসব পাতা থাকবে সেই পাতাগুলিকে কেটে দিতে হবে। দেখুন, গাছের গ্রোথটা ডেভেলপ হতে শুরু করেছে, অসাধারণ গ্রোথ নিতে শুরু করেছে। এই গাছটি যাতে পড়ে না যায় এই জন্য আপনি একটা লাঠি পুঁতে গাছটিকে বেঁধে দিতে পারেন লাঠির সাথে, তাহলে গাছটি ঝড় হলেও পড়ে যাবে না। এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আমি পাতা কেটে দিচ্ছি, আপনারাও পাতা কেটে দেবেন এবং সাকার প্রুনিং করবেন। সাকার প্রুনিংটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একটা ফুল নেন এবং ফুলের সাইজ যদি বাড়াতে চান। কিন্তু আপনি যদি এক গাছে প্রচুর পরিমাণে ফুল নিতে চান তাহলে সাকার প্রুনিংটা একদমই করবেন না। সাকার প্রুনিং পাতার বোটা থেকে নতুন যে ডালপালা বার হচ্ছে সেই অংশটাকে কেটে ফেলে দিতে হবে বা ছিঁড়ে ফেলতে হবে, তাহলে কিন্তু গাছ সম্পূর্ণ শক্তিটা লাগাবে ফুলের ডেভেলপের দিকে। তাহলেই এই ফুলের সাইজটা বড় হবে এবং প্রচুর পরিমাণে এটাতে বীজ হবে। কিন্তু মাল্টিপল যদি ফুল নেন, অনেকগুলি ফুল হলে এই ফুলের সাইজটা একদমই ছোট হবে এবং বীজের পরিমাণ কম হবে। এজন্য আপনারা একটা ফুল নেওয়ার চেষ্টা করবেন একটি গাছে। এক্ষেত্রে আপনারা বেশি বেশি গাছ রোপণ করতে পারেন। 1 ফুট অন্তর অন্তর আপনারা সূর্যমুখী ফুলের গাছ বসাতে পারেন, তাতেই প্রচুর পরিমাণে ফলন পাবেন। সুপ্রিয় দর্শক, দেখুন অনেকটাই বড় হয়ে গেছে আমার এই সূর্যমুখী ফুল এবং এই গাছের হাইটটা প্রায় 10 ফুট। কারণ এই ভিডিওটিকে ধারণ করতে আমার মই ব্যবহার করতে হয়েছে, অনেকটা উপরে ছিল, এজন্য আমাকে মই ব্যবহার করে এই ভিডিওটিকে শ্যুট করতে হয়েছে। দেখুন কি অসাধারণ। এবং বাড়িতে যদি অনেক সূর্যমুখী ফুল গাছ থাকে তাহলে আপনার খুবই ভালো লাগবে এবং অবশেষে এই ফুল থেকে প্রচুর পরিমাণে বীজ পাওয়া যাবে, যেটাকে আপনি কাঁচা অবস্থাতেই খেতে পারেন বা শুকিয়ে আপনি রেখে দিতে পারেন। এটা অসাধারণ। সুপ্রিয় দর্শক, খুব সহজেই আপনারা এটা করতে পারবেন বাড়িতে, খুব সহজেই এই রাশিয়ান জায়ান্ট সূর্যমুখী ফুল। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের এই প্রতিবেদনটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সূর্যমুখী ফুল চাষ করা সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পদ্ধতিতেই আপনারা খুব সহজেই সূর্যমুখী ফুল চাষ করতে পারবেন টবে বা মাটিতে। সুপ্রিয় দর্শক, আপনি যদি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।